রাধে রাধে বন্ধুরা, সবে মাত্র মায়াপুর থেকে ফিরেই ভগবানের জন্য প্রসাদ রান্না করলাম। শরীর ভীষণ ক্লান্ত। সকাল 8টায় রুম ছেড়ে দিতে হয়েছিল। সারাদিন এটা সেটা কেনাকাটা করে ওখান থেকে দুপুরে ট্রেন ধরে বাড়ি ফিরতে ফিরতে প্রায় 1:30 পৌনে 2 বেজে গেছে। বাড়িতে এসে স্নান সেরে আগেই আমি ভগবানের জন্য প্রসাদ রান্না করলাম। ঘরে শুধু টমেটম ছিল, তো কাঁচা টমেটম সিদ্ধ দিলাম, অন্নপ্রসাদ করলাম আর সয়াবিন আলুর একটা সুন্দর রসা তৈরি করলাম। ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ আমরা সকলেই গ্রহণ করলাম। আর মায়াপুরের গল্প কি বলবো বন্ধুরা, যারা মায়াপুর গেছো তোমরা তো জানোই, যারা যাওনি অবশ্যই যাবে। একটা আধ্যাত্মিক পরিবেশ, একটা অন্য জগৎ, চারিদিকে শুধু বৈষ্ণব সাধুগণদের সমাবেশ, আর হরিনাম সংকীর্তনে পুরো আকাশ বাতাস যেন গুনগুন করছে। আর রাধা মাধবের অপরূপ দিব্য রূপ দেখতে অবশ্যই একবার হলো মায়াপুর দর্শন করতে চেও। আমি তো 6 বছর পর মায়াপুর গেলাম। আমার ভীষণ ভালো লেগেছে। আরও অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আমার সঙ্গে থেকো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এরকম কৃষ্ণ ভক্তি কথা, নানান রকম গল্প তোমাদের সাথে আমি শেয়ার করব। রাধা মাধবের কৃপা সকলের উপর বর্ষিত হোক। রাধে রাধে।